তুমি? স্যার প্লিজ আমাকে বিয়ে করুন স্যার। কিরে তোর বউ কি পাগল নাকি স্যারকে বিয়ে করতে চায়? স্যার কত বড় অফিসার, বোঝা তোর বউকে। সরি স্যার, আসলে আমার বউয়ের একটু মাথায় প্রবলেম আছে, আর এই মাত্রই ডাক্তারের কাছ থেকে নিয়ে আসতেছি। আমি এখনই নিয়ে যাচ্ছি স্যার। এই চল চল চল। স্যার আপনি পায়ের ভিতর থেকে ফোন বের করতেছেন, স্যার কার ফোন এটা? ফোনটা হচ্ছে ওই মেয়েটার, যখন আমাকে বলতেছিল না স্যার আমাকে বিয়ে করুন, তখনই এই ফোনটা আমার পায়ের মধ্যে ঢুকিয়ে রাখছিল। কি বলেন স্যার? ওই মেয়েটা আপনার পায়ের ভিতর ফোন রাখলো আর আপনি কিছুই করলেন না? আমি জেনে শুনেই কিছু বলিনি, কারণ মেয়েটা যখন আমার পায়ে ফোন ঢুকাচ্ছিল তখন আমার মনে হয়েছিল মেয়েটা কিছু একটা বোঝাতে চাইছে। এখন ওর ফোনটা দেখলে বুঝতে পারবো। হ্যাঁ স্যার, দেখি তো ফোনের ভিতর কি আছে। প্লিজ স্যার, আপনারা আমাকে বাঁচান। আপনারা আমার স্বামীকে ধরে নিয়ে যান। ও আমার উপর অনেক অত্যাচার করতেছে, আমাকে অনেক মারধর করতেছে। আমার একটা ভাই ছিল, ও একটা কার অ্যাক্সিডেন্ট করে ওকে মেরে ফেলেছে। এখন বলছে আমার যত সয় সম্পত্তি আছে আমি যেন ওর নামে লিখে দিই, আর তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে। স্যার আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান প্লিজ স্যার, যেভাবেই হোক। দেখছো, আমি কখনো কোনো কিছু ভুল ভাবিনি, তুমি তো শুধুই বকবক করতেছিলে। ওই মেয়েটা খুব বিপদে আছে, বুঝতে পারছো? আর আমার যতদূর মনে হচ্ছে ওরা বেশি দূর আগায়নি। চলো যাই, আমরা ওদেরকে ধরতে হবে, মেয়েটাকে বাঁচাতে হবে, কি বলো? হ্যাঁ চলেন স্যার। আচ্ছা ঠিক আছে চলো। শোন, তোর কিন্তু মতিগতি আমি একটুও ভালো পাচ্ছি না, আর এখন আমার সাথে যাবো রেজিস্ট্রি করা অফিসে, যা তাড়াতাড়ি একদম কাজ সেরে ফেলবি, যত জমি আছে সব রেজিস্ট্রি করে দিবি। কিরে লক্ষণ, দাঁড়া। এই বেটা দাঁড়া, অনেকক্ষণ লাফালাফি করছিস, আন না। স্যার, আরে আপনারা আমাকে ধরতেছেন কেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? স্যার পাগল আমরা না, পাগল তো তুই হয়েছিস রে। এবার তোকে জায়গা মতো পাঠাবো, কার সাথে কি করিস তুই বুঝতে পারবি, চল। স্যার আমি আপনাদেরকে যে খবরটা দিতে চেয়েছিলাম আপনারা তো বুঝতেই পেরেছেন স্যার। এর হাত থেকে আমাকে বাঁচান স্যার, এই অনেক খারাপ মানুষ স্যার। খবর? কিসের খবর দিছিস তুই? কিসের খবর? এই দেখ, তুই এই মেয়েটার সম্পত্তি হাতানোর জন্য তুই ওর উপর অত্যাচার করছিস, তাই না? হ্যাঁ, আমি ওকে জানাচ্ছি ওর সম্পত্তি মানে আমার সম্পত্তি, আর ওটাতে আমার হক আছে, আর ও হচ্ছে আমার বউ। শোন, ওটা যতই তোর বউ হোক না কেন, আইন অনুযায়ী সম্পত্তির মালিক হচ্ছে ও। ও যদি তোকে স্বেচ্ছায় সম্পত্তি দেয় তাহলেই সম্পত্তি তুই পাবি, কিন্তু ও না দেওয়া পর্যন্ত সম্পত্তি তোর হবে না। আর তাছাড়া ও তোর উপর কেস করছে, তুই ওর ভাইকে মারছিস, ওর বাবা মার উপর অত্যাচার করছিস, ওর বাবা মা তো তোর কাছে থাকে না, তাই না? এবার তুই চল, তোকে বুঝতে পারবি থানায় নিয়ে গেলে 3rd ডিগ্রি দিলে কত টাকা। এই একে নিয়ে যাও। দেখুন স্যার, আপনি কিন্তু এইভাবে আমার সাথে হাতাহাতি করতে পারেন না, ছেড়ে দিন আমাকে। তোর নাটক থানায় করবি, চল। এই যা। স্যার স্যার আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আমাকে সাহায্য করতে পারবেন, এর জন্য তো আমি আপনাকে ওইভাবে আমার ফোনটা দিয়ে আপনাকে ইঙ্গিত দিলাম। আরে বোন, তুমি চিন্তা করো, এটা তো আমার কর্তব্য ছিল। আমি আজকে খুব ভালো লাগতেছে যে তোমার সাহসিকতার জন্য আজকে তুমি তোমার নিজের